নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরম আছেন? আজকে রেসিপি করার জন্য মাছগুলো কেটে নেব। মাছের আঁশগুলো ছাড়াই নেব। তুমি ছাড়াতে থাকো, আমি আরেকটা কাটতে লাগি। হ্যাঁ, আঁশ এরম করে ছাড়ালি তো আমার সারা গায়ে ভর্তি হয়ে যাবে। এই চাপালি গুলা কাটি ফেলি দেইটি। এই রূপচাঁদ মাছ হচ্ছে কামট মাছ। মাছগুলা সব এরকম করে কাটি লিবা। মাছ যত পরিষ্কার করে ধোয়া হবে, মাছ খাতিও তত সুস্বাদু হবে। এরকম করে ঘষে ঘষে মাছ ধুলে মাছে আঁশ সব উঠে যাবে যেটুকু আছে। এরকম করে সব মাছগুলো ধুয়ে নেবো পরিষ্কার। মাছগুলো ধুয়ে নিয়ে আইছি, আর আজকে কুলপি শাক পেঁপে আর আলু দিয়ে রান্না করব। সেই জন্য আলুগুলো ওই যে কাটে নিচ্ছি, এবার পেঁপে আর কুলপি শাকও কাটে নেব। আর আমি উনানটা ধরিয়ে লিছি। এবার কড়াটা তুলে দিবা। কড়াটা গরম হইতে হইতে আমি হচ্ছে মাছের লবণ হলুদ মাখি লইছি। এরম করে পেঁপেগুলো কাটে নেব। এবার শাকগুলো ভালো করে বাছিয়ে নেব। শাকে অনেক পোকা টোকা থাকে, সেইগুলো ভালো করে দেখে নেব, নিয়ে ফেলাই দেবো। যেগুলো পোকা থাকবে সেগুলো ফেলাই দেবো। লাল লাল পাতা যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে, ভাজা হয়েছে, এবার তুলি লিবা।
আর এই মাছগুলোও ভাজি দিবা। পাতাগুলো বাছে নিচ্ছি, অনেকগুলোই নিচ্ছি, আর নেবো না, এতেই আমার হয়ে যাবে। আজকের একটু অন্যরকম করে এই রেসিপিটা করব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো পাতাগুলো। মাছ ভাজি কি তুলে লিছি, এবার তেলে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিবা। এবার লবণ হলুদ দিয়ে দিবা। এবার সবজিটা ভালো করে কি কষিয়ে নিবা। কুলপি শাকগুলো এবার আমি বেছে নেব। প্রথমে থেতো করে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। কুলপি শাক বাটে এই কুলপি শাকের রস খাওয়াও খুব উপকার। রস বের করে খাতে হবে সকালবেলায় খালি পেটে। কুলপি শাক খেলে গায়ে রক্ত হয়। কুলপি শাক সেদ্ধ করেও খাওয়া যাবে। আর আপনারাও এরকম করে রেসিপি বানায় বাড়ি খাইয়ে দেখবেন, দারুণ লাগে। আর বাড়ি যদি রোগী থাকে তার রোগীদেরও এইরকম করে রান্না করে দেবেন। তুমি প্রতিদিন সকালবেলা আমাকে 1 গ্লাস করে এই কুলপি শাকের রস বার করে দিব তো আমি খাবা। কেন, তোমার রক্ত কম হয়ে গেছে? হ্যাঁ, রক্ত কম হয়েছে আমার শরীরে, দেখাচ্ছে ওরকম শরীর। শরীরে রক্ত নাই। দেখাচ্ছে? হ্যাঁ, দেবো কোনে? তোমার কি বাটা হয়েছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে দিয়ে দাও। আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেল। কুলপি শাক বাটা দিয়ে দেবো। বাটাটা দি করি আর একটু ভালো করে কষিয়ে দিবা। আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খাইছেন, এরকম করে একদিন বাড়ি রান্না করে খাইয়ে দেখছেন। তরকারির কালারটা তো পুরো সবুজ সবুজ হয়েছে। হ্যাঁ, কষানো হয়েছে, এবার আমি জল দিয়ে দিব। পাতলা ঝোল হবে। হ্যাঁ, কুলপি শাকের হালকা পাতলা ঝোল করবা তো। জিরে দাও, বাটে দেই। এইসব তরকারিতে জিরে বাটা দিতে হয়। কাঁচা জিরে বাটে দিলেই স্বাদ খুব সুন্দর হয় খেতে। ঝোল ফুটে উঠছে, এবার মাছগুলা দিয়ে দিবা। তা দেখাচ্ছে তরকারির কালার হেভি সবুজ দেখাচ্ছে গো। মিষ্টি জলের মাছ দিয়েই এইসব তরকারি বেশি ভালো লাগে। তরকারি কালারটা পুরো সবুজ হয়েছে। এবার তরকারিটা ঢাকা দিয়ে করে রাখবা। তরকারিটা একটু খানিক সময় ফুটিয়ে দিবা। বন্ধুরা, আপনারা কেডা কোন জায়গা দিয়ে দেখতেছেন আর কবে দিয়ে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাইলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুলে নিবা, দেখি কি হয়েছে তরকারি। সেদ্ধ হয়েছে দেখো।
হ্যাঁ সেদ্ধ হয়েছে, ফাইন সেদ্ধ হয়েছে, বলে পায়েস হয়ে গেছে। দারুণ দাও সেদ্ধ খুন্তি হয়েছে। দাও, জিরে বাটা দিয়ে দি, জিরে বাটা দিয়ে দিচ্ছি এবার। আর একটু ফুটিয়ে নিবা, জিরে বাটাটা সবে দিচ্ছি তো। তরকারি হয়েছে, এবার নামিয়ে দিবা। পাতলা ঝোল পেঁপে। কুলপি শাকের তরকারিটা এবার খাইয়ে দেখো, পেঁপেটা এত সুন্দর গলিছে, খুব সুন্দর গলিছে পেঁপে। হেভি স্বাদ, হেভি লাগছে। গরম ভাত দিয়ে আর এরম গরম গরম তরকারি রান্না করে খেতে যা লাগবে না। বন্ধুরা আপনারাও বাড়িতে এরম ভাবে রান্না করে খাইয়ে দেখবেন, দারুণ স্বাদ। খুব ভালো লাগছে তো। আর আমাকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুলপি শাক দারুণ লাগছে।